হরে কৃষ্ণ। 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার আমলকি একাদশী ব্রত, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সারা পৃথিবীর শতভাগ স্থানে, সারা পৃথিবীর সকল স্থানে পালন করতে হবে একই দিনে ব্রত আমলকি একাদশী ব্রত 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। সকলে অবশ্যই পালন করবেন এই মহিমান্বিত আমলকি একাদশী ব্রত। এটি হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। তো এই আমলকি বৃক্ষ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়েছে, সমস্ত বৃক্ষের আদি বলা হয়েছে শাস্ত্রে। অর্থাৎ এ পৃথিবীর এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ। আমলকি ফল সর্বপ্রথম ফল। তো এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল কীভাবে? ভগবানের মুখারবিন্দু থেকে এক বিন্দু জল, চন্দ্রবর্ণের চাঁদের মতো বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়েছিল, সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছিল। এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। এই আমলকি বৃক্ষের প্রতিটি কাণ্ড, শাখা প্রশাখা, পাতায় সকল দেবগণ, ঋষি এবং প্রজাপতিগণ অবস্থান করেন। অত্যন্ত মহিমান্বিত এই বৃক্ষের কথা চিন্তা করা মাত্রই গাভীদানের ফল লাভ হয়। এই আমলকি বৃক্ষ দর্শন করলে 2টি গাভীদানের ফল লাভ হয়। আমলকি ফল গ্রহণ করলে 3টি গাভীদানের ফল লাভ হয়। আর আমলকি একাদশী ব্রত পালন করে যারা আমলকি বৃক্ষের নিচে রাত্রে জাগরণ করে হরিনাম জপ, হরিনাম কীর্তন বা শাস্ত্র অধ্যয়ন করেন, তাদের সহস্র গাভীদানের ফল লাভ হয়। এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়েছে। আমলকি একাদশী ব্রত পালন করে আপনার আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল গ্রহণ করতে পারেন। এবং যাদের পক্ষে সম্ভব আমলকি বৃক্ষকে প্রণাম করতে পারেন, অর্ঘ্যদান করতে পারেন, জলদান করতে পারেন, প্রদক্ষিণ করতে পারেন। তো আপনারা সকলে পালন করবেন আমলকি একাদশী ব্রত 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এরপরে রয়েছে খুব মহিমান্বিত ব্রত গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে আপনারা পালন করবেন গৌর পূর্ণিমা মহোৎসব 3রা মার্চ 2026। 3 তারিখ, মার্চের 3 তারিখ গৌর পূর্ণিমা মহোৎসব রয়েছে। আপনারা অবশ্যই গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন। আর গৌর পূর্ণিমা ব্রত উপলক্ষে শ্রীধাম মায়াপুর থেকে একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে মহাপ্রভুর যে দিব্যলীলা মহিমা সম্মানিত শাস্ত্রগ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর। চৈতন্য চরিতামৃতের নর্মাল যে দক্ষিণা মূল্য 3000 রুপিয়া, সেটি সমগ্র ভারতে এখন বিশেষ ডিসকাউন্ট শুধুমাত্র এক সপ্তাহের জন্য মাত্র 2600 রুপিয়া, মাত্র 2600 রুপিয়া। এবং আরও বিশেষ সুযোগ রয়েছে যে কুরিয়ার চার্জ ফ্রি, সমগ্র ভারতে ফ্রি কুরিয়ার চার্জ। যেহেতু এটি ফুল বক্স, পুরো 4 খণ্ডের ফুল বক্স থাকছে এবং প্রায় 6.5 কিলো ওয়েট রয়েছে। প্রায় 250 রুপিয়া মূল্যের সমমূল্যের কুরিয়ার চার্জ ফ্রি করা হয়েছে। আরও বিশেষ ডিসকাউন্ট মাত্র 2600 রুপিয়া। আপনারা সংগ্রহ করুন খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, খুব দ্রুত যোগাযোগ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল প্রভৃতি গ্রন্থ। আপনারা সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা সংগ্রহ করুন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থ। এছাড়া যদি কেউ শ্রীধাম মায়াপুরে এসে সরাসরি গ্রন্থ সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে সকল গ্রন্থেই। তো আপনারা সকলে পালন করুন এই একাদশী ব্রত, আমলকি একাদশী ব্রত, অত্যন্ত মহিমান্বিত ব্রত 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এবং এই আমলকি একাদশী ব্রতের আগের দিন আপনারা রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ প্রসাদ গ্রহণ করে যন্ত্র মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, সাবুদানা সবজি, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যতা পাঠ বা শ্রবণ করতে পারেন। এবং একাদশীতে কাউন, কিনুয়া, শ্যামা চাল, বাজরা, চিয়া সিড, ছোলা, ওটস, বাকুইট প্রভৃতি বর্জন, কারণ এগুলি রবিশস্যের অন্তর্ভুক্ত, এগুলি একাদশীতে গ্রহণ করবেন না। সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। তো এই আমলকি একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করুন। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।